টুইন টাওয়ারের আদলে বুড়ির ঘর তৈরিতে ব্যস্ত সপ্তম শ্রেণীর এক ছাত্র। বর্তমান আধুনিকতার যুগে গ্রাম বাংলায় এক প্রকার বিলুপ্তির পথে ছনবাসের তৈরি বুড়ি ঘর। ইটপাথরের ব্যস্ততম শহরে মানুষজন ভুলে গেছে সেই পৌষ মাস বা মকর সংক্রান্তি উপলক্ষে বুড়ি ঘরের ইতিহাস। শহরের আশপাশ এলাকায় প্রত্যক্ষ করা যায় না ছনবাসের তৈরি বুড়ি ঘর, কিন্তু শহরের উঠতি বয়সের যুবক যুবতীরা আধুনিকতার শামিয়ানা দিয়ে ঘর তৈরি করে বনভোজনে মাতোয়ারা হয়ে ওঠে। কিন্তু ত্রিপুরা সানমোরা এলাকায় প্রত্যক্ষ করা গেল সপ্তম শ্রেণীর এক ছাত্র বুড়ির ঘর তৈরি করছে টুইন টাওয়ারের আদলে। তার পাশাপাশি বুড়ির ঘর তৈরি করতে ব্যস্ত ত্রিপুরার সকল কচিকাচারা। মানব জীবনে এই আনন্দটা হৃদয়কে চাঙ্গা করে তোলে এবং আনন্দিত করে তোলে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, আমাদের টিভি। পুষ সংক্রান্তি উপলক্ষে বানিয়েছি। পুজোতে গেছিলাম সামনে, এবার পুজোতে গিয়েছিলাম, গিয়ে বিশাল করে দেখেছি যে টুইন টাওয়ার বানিয়েছে। আমরা সবাই মিলে আগ্রহ করেছি, করে বানিয়েছি টুইন টাওয়ার। বাঁশ এনেছি, তারপর ছন কেটে বানিয়েছি। কত টাকা খরচ হয়েছে? 2000 টাকা মতো খরচ হয়েছে। কি কি ইউজ করেছো? ছন, ইটলা আর বাঁশ, দড়ি। কতদিন লাগছে? 1 মাস। 1 মাস লাগছে। 1 মাস থেকে। এটা পূর্বে কি পুরে তো দিবে? কবে পূর্বে এটা? এই পরের দিনে পরে নেবো, থেকে পরের দিনে সকালবেলা। আচ্ছা, কেমন লাগছে? এমনিতে ভালোই লাগছে, তো অনেক পরিশ্রম হয়েছে বানাতে এটা। আচ্ছা, তোমরা কতজন এটা বানিয়েছো? আমরা প্রায় 7-8 জনের মতো বানিয়েছি। আচ্ছা, কতদিন লেগেছে প্রায় এটা বানাতে? 1 মাস লাগেছে আমার। তোমার নাম কি? অমিত সরকার। কোন ক্লাসে পড়ো? ক্লাস 8। মানে একটা বুড়ির ঘর করা হয় মকর সংক্রান্তির আগের দিন, তো এটা আমরা সবসময় পালন করে আইতেছি। তো এই ঘরটি আমরা ছোটো করে বানাইতাম। তো আমরা এবার দুর্গাপূজা দেখলাম বিশাল ঘর, তো একটা টুইন টাওয়ার বলে বানিয়েছে। তো আমার সঙ্গে আমার ছোটো ভাই ভাতিজা তারা মানে উদ্যোগ নিল তো এই কাজটা করার জন্য। তো আমরা মানে ফাঁকে ফাঁকে আছে না, মানে আমরা এইসব কাজটা আছে না বাড়ির কাজের ফাঁকে ফাঁকে, তো তারা উদ্যোগে করে এই কাজটা করেছে। কতদিন ধরে এই ঘরটা বানাচ্ছে? এই ঘরটা প্রায় 1 মাস নাগাদ এই ঘরের কাজ চলতেছে। এখানে কি কি মানে ম্যাটেরিয়ালস ইউজ হয়েছে? এখানে মানে মোবাইলের গেমের মানে ফাঁকে ফাঁকে আছে না, তো মানে বলতে এই দিন ঘরটা বানিয়েছেন, কি কি লেগেছে আপনার? ছন, বাঁশ? এটার ভিতরে লাগেছে আপনার ছন লেগেছে, বাঁশ লেগেছে, তারপরে দড়ি লেগেছে, আরো মনে করেন ছেঙ্গা চোপা লেগেছে, অনেক কিছুই লেগেছে। আজকাল দেখা যায় যে বুড়ির ঘর দেখা যায় না গ্রাম পাহাড়ে, তো আপনি কি বলবেন? তা বিলুপ্তির পথে? এটা তো বিলুপ্তির পথে আছে না। তো আমাদের তো মনে করেন বাঙালিদের 12 মাসে 13 ফাল্গুন, এটা তো সবাই জানে। 12 মাসে 13 ফাল্গুন, তো একটা মানে প্রোগ্রামও, এই কারণে আমরা চাইলাম এই অনুষ্ঠানটা করার জন্য, সবার উদ্যোগ নিয়ে।